এই অসময় চুপচাপ বসে আছো কেন? কি হয়েছে? দাই বুড়ি, মানুষের জ্বালায় গ্রামে তো আর মুখ দেখাইতে পারতেছি না। আপন ভাইয়ের মতন যারা দেখি আমার আর তারে নিয়ে। মানুষের বেলা মানুষের সহ্য হয় না। তুমি আর দেরি না কইরা সুজন মিয়া বিয়ে দিয়ে দাও, তাহলে দেখবা মানুষের মুখ এমনি বন্ধ হইয়া যাইব। ওই যে সুজন মিয়া আইতে আছে, তারে তুমি বুঝাও। আমি যাই। হ্যাঁ, কই গেলা? কি হয়েছে ভাবি? কি হয়েছে তোমার? তুই বিয়া করবি কিনা বল। ল, কথা নাই বার্তা নাই, এর মধ্যে আবার বিয়ার কথা লেগে কেমনে? তুই বিয়া না করলে গ্রামের মানুষের মুখ বন্ধ করা যাব না। কে? আমি বিয়ে করি না করি তাতে গ্রামের মানুষে কি? মানুষে আজে বাজে কথা কইতেছে। কুগা, মানুষের কথা আমার কিছু যায় আসে না। আমার যায় আসে, কারণ আমি মায়া মানুষ। আরে সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নয়ন বাবাজি, কেমন আছো? ভালো। আপনি এখানে? আসেন আসেন, ভিতরে আসো। চলেন চল। কি সুন্দর, আমার তিনটা বই রাখা এরম না। এখানে বসেন। বসো বসো। চাচা, আপনি আমার চিঠি পান নাই? আমি তো চিঠিতে লিখে দিছি, সামনের মাস থেকে আপনার টাকা শোধ দেওয়া শুরু। দূর মিয়া, তুমি কি কো না কো? আমি কি টাকা বেরোচ্ছি নাকি? হ্যাঁ, আমার সম্পর্কে তোমার এত ক্ষুদ্র ধারণা। মনে বড় কষ্ট পেলাম বাবাজি। আপনি কিছু মনে করেন না চাচা। আমি আইছিলাম, আর কি হলো কও না কোলে মিয়া? আমরা তো শহরে ছিলাম অন্য কামে। মিয়া ভাই কইলো আইসি যখন চলো একবার নয় বেরো দেখে যাই। বাবাজি, আমি তো নিজেরে তোমাকে মুরব্বী বলে দাবি করি। ভালো মন্দ তো আমারই দেখতে হইব। তুই কি চাচা? না, ভাবতাছি এইরকম একটা গুরুত্বপূর্ণ সংবাদ তোমারে দেওয়া না দেওয়া। কি করলেন মিয়া, বলা থেকে ঠিক হবে? কেন ঠিক হবো না? অহনি তো আপনি কইলেন অগ ভালো মন্দ আপনারই দেখতে হয়। কি হয়েছে চাচা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। প্রথম প্রথম আমিও বুঝতে পারি নাই, কিন্তু সারা গ্রামে খবরটা যখন ছড়াইয়া পড়লো তখন খোঁজ নিয়ে জানতে পারলাম ঘটনা তো সত্য। কি সত্য? আমার খুইলা কোন? না মানে ওই তোমার ভাই সুজনের লগে তোমার বহুর জানি কিরম কিরম বুঝি এইরকম করলে বংশের মানুষ যাইব। চিন্তা করো না, আমি যখন আছি দেখি কতটুকু কি করা যায়। তাই বাবাজি চলো কলিম নিয়ে। চলো। এতদিনই বুঝলাম দেওরে বিয়া দেয় না কেন। নয়ন মিয়া এত ভালো মানুষ, আর তার বউ দেওরের লগে ফষ্টি নষ্টি করতেছে। ভাবি, ও ভাবি, বাদ দাও, খিদে লাগছে। ভাত তোমার ঘরে রাখা আছে, খায় নাও গা। কেন, তুমি খাওয়াই দেবে না? না, আমি কারো চাকর না। যখন খুশি এসে খাওন চাইবো আর খাওন দিতে হইব। তোমার ছাড়া আমি কোনোদিন খাইছি? এখন থেকে খাইতে হইব। ঠিক আছে, খামু না। তুই একদিন না খাইলে মানুষ মরে যায় না। খাওয়ার খেতা পড়ি। আসলে শুধু মিয়া ভাবিরে খুব ভালোবাসে। চুপ করো, অত ভালোবাসা ভালো না। এই ভালোবাসা ঠেলায় গ্রামে কান পাতন যায় না। সুজন, সুজন,
দরজাটা খোল। কিট্টু ছুটছে, দুপুরে খাই নাই, রাইতেও খাইতে দিলা না, অহন আসছে আল্লাহর দাহাইতে। খোল খোল না, আহা খোল না। কি হয়েছে? ছোট মিয়া, তুমি বুঝো না, এত অবুঝ হলে চলে। কথা দে বিয়া করবি, তোরে আর আমার নিয়ে মানুষ যে বদনাম ছড়াইছে, তুই বিয়া না করলে তো তার বন্ধ হইব না। ভাবি, তুই আর আপত্তি করিস না। মানুষ নিয়ে সমাজে তো আমাকে বসবাস করতে হয়। লক্ষ্মী ভাই আমার, এই কথাটা রাখ। ঠিক আছে ভাবি, তুমি যা কইবা আমি তাই করু। তাইলে আমি ব্যবস্থা করি। না ভাবি, আমার দেখার কিছু নাই, তুমি দেখা ঠিক করলে হইব। যারে নিয়ে সারা জীবন সংসার করবি, তারে একবার নিজের চোখে দেখে নিবি না? তুমি যারে দেখে পছন্দ করছো, তারে আবার আমার দেখার কি আছে? মা, মাগো, রাবিয়া চিঠি পাঠাইছে, আমাকে আলিয়ার বিয়ার দিন তারিখ ঠিক করতে কইছে। বিয়ার তারিখ? ছেলেটা দেখলাম না, কোনো খোঁজ খবর পাইলাম না, কথাবার্তা ছাড়া অমনি একটা বিয়া ঠিক হয়ে গেল। ছেলের তো আমি দেখছি, দেখতে খুব ভালো, আচার ব্যবহারও ভালো ওর। বাবা শোন, তুই না হয় ছেলেরে দেখছস, কিন্তু ছেলে তো মাইয়ারে দেখবো না। মা, রাবিয়া তো লেখছে তার পছন্দই দেবরের পছন্দ, আসলে খুব ভালো ছেলে। ঠিক আছে বাবা, তাহলে তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি শুভ কাজ সাইজে ফেল। ও ভাবি, দাঁড়াও, আরে দেরি হয়ে যাবে তো, পাঁচবার সুইটা যাবো গা। দাঁড়াও আইতাছি। এই নাও, সাবধানে যাও, তোমার ভাইরে বুঝায় কইও তাড়াতাড়ি আইতে। আচ্ছা আচ্ছা, কোন চিন্তা করেন না, আমি নিজে যেতেছি না, লগে করে নিয়ে আসুন নে। যাই। আমার ওই জিনিসটা আনতে ভুললো না কিন্তু। আচ্ছা আচ্ছা। ওই তুই এবার কি আনতে কইছিস? কিছু না বাবি, যা। ও জামাই, আরে এইরকম ব্যস্ত হইয়া কই রওনা দিলা, শুইনা যাও। ও নাই, সময় নাই, বাড়িতে বিয়া লাগছে, ওর আমার বহুত কাজ। ও বাড়িতে বিয়া লাগছে। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এত সাইজা গুজা যাও কই? যাত্রায় পাঠ করবে নাকি? না চাচা, শহরে যাইতেছি, বড় মিয়ারে আইতে হইব না, ছোট মিয়ার বিবাহ। বিবাহ? ভাবি দিদি আর পাঠাইছে। খোকার বাপ, সালাম নিবা। বিপদে পড়িয়া হঠাৎ করিয়া সুজনের বিয়া ঠিক করিয়াছি আমার মামাতো বোন আলিয়ার সাথে। আগামী শুক্রবার বিয়ার দিন ধার্য করা হইয়াছে। পত্র পাওয়া মাত্র তুমি হাবু মিয়ার সাথে চলে আসিবা। খোকাও আমরা ভালোই আছি। ইতি তোমার রাবিয়া। জামাই বাবাজি, তুমি যে এত বড় বলদ এটা আমি আগে বুঝি নাই। কেন চাচা? আরে সেদিন তোমার আমি কি বুঝাইলাম? হ্যাঁ, আরে ছোট মিয়া তো তোমারে আর তোমার বউরে খেদাতে পারলেই বাঁচে। অহন আছে একজন, বউ আলে হইব দুইজন, তখন দুইজন মিলে তোমার ঘরে খেদাইবো। তখন যাইবা কই, থাকবা কই, খাইবা কি? চাচা, আমার গ্রহণ কি হইব? আমার একটা বুদ্ধি দেন। শহরে যাইতাছো, যাও, বেড়াও, টাকা লাগে আমি দিতেছি। হ্যাঁ, তো শহরে গিয়া ওই বড় মিয়ার লগে দেখা করানোর দরকার নাই। কেন? ভাবি যে কইল, ভাবির কথা বলে যাও, আমি যা কইতাছি তাই শোনো। আচ্ছা চাচা, আমি তাহলে যাই। সালাম আলাইকুম। প্যালেন করলাম একরকম, আর যুদ্ধ হইতেছে আর একরকম। ইয়েস স্যার। মিস্টার নয়ন, আপনি একবার আমার রুমে আসুন। আসছি স্যার। স্যার বসুন। আপনার কি হয়েছে মিস্টার নয়ন? এনি প্রবলেম? না স্যার, মানে আপনার হাতে এত বড় ভুল আমি ভাবতেই পারি না। ভুল? হ্যাঁ, রক্সি প্রাইভেট লিমিটেডকে আমরা এ পর্যন্ত পেমেন্ট করেছি 22 লক্ষ টাকা।
কিন্তু আপনার অ্যাকাউন্ট শিটে শো করেছেন মাত্র 11 লক্ষ টাকা। আই এম সরি স্যার, আপনি যেরকম অন্যমনস্ক হয়ে পড়েছেন তাতে করে আর হবে না স্যার। ইফ দেয়ার এনি প্রবলেম আপনি কয়েকদিনের জন্য ছুটি নিতে পারেন। না স্যার, না, ছুটি লাগবে না। ভাইজান একদম সময় পেতেছে না, যেই বড় অফিস আর কত কাম। কি কও, তাই বলে ছোট ভাই দিয়ে তাইবো না? না আইবো না দেখো নাই, বিয়েতে তো আইবই। তো আগে আইতে না পারলেও বিয়ের দিন বিয়া বাড়িতে ঠিকই এসে হাজির হবো, তাই কইছে। এইটা একটা কথা হইলো। আপনারে কোনো চিন্তা করতে মানা করছে, সব যেন ঠিকঠাক মতো হয় আমার তার ব্যবস্থা করতে কইছে। এই খরচাপাতির লেগা কিছু টাকাও পাঠিয়েছে। ধরেন আমি এখন যাই, আমার এখন কত কাম। কি ভাবতাছো ভাবি? আমার কেমন জানি লাগতেছে রে। আরে দূর, শুধু শুধু চিন্তা করো না তো ভাবি। তাছাড়া বাইজান তো বিয়া বাড়িতে আইবই গেছে, তার একটা দায়িত্ব আছে না?